আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম একটা জায়গা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আমরা আজকে ঘুরে দেখব এই ক্যাম্পাসে কি কি রয়েছে। আমার পিছনেই খুব সুন্দর করে লেখা আছে কুয়েট, এবং আমার এই দিকটাতে যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে মেইন ক্যাম্পাস বা ক্যাম্পাসের গেট বলা হয়ে থাকে। এবং আমি কুয়েটে ঘুরতে ঘুরতে যেটা দেখেছি যে এর রাস্তা এবং মানে সম্পূর্ণ কুয়েটটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমার কাছে সত্যি সত্যি অসাধারণ লেগেছে। তো আমরা সামনে কি কি আছে দেখে নেব। সামনে আমরা দেখতে পাচ্ছি, দেখেন রাস্তা কিন্তু অনেক সুন্দর রাস্তা। চলেন আমরা একটু হাঁটি, ঠিক আছে? একসাথেই আমরা দেখাতে চাই। সামনে আছে শহীদ মিনার। কুয়েটের সম্পর্কে যদি একটু কিছু বলতে হয়, এটি একটি সরকারি কারিগরি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগের খুলনা জেলায় অবস্থিত। এর পূর্ব নাম ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি। এর শহীদ মিনারের জায়গাটা আসলে খুব সুন্দর, এবং বসার জন্য খুব সুন্দর একটা জায়গা আছে, স্পেস আছে। এবং এর পাশে আছে সুন্দর একটা খেলার মাঠ। আমার ডান পাশে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি পুকুর, যেখানে হচ্ছে ছাত্র এবং বিভিন্ন লোকজন এখানে গোসল করতেছে। এবং আমার বাম পাশে যদি একটু দেখাই আমরা, যে বাম পাশে রয়েছে খুব সুন্দর একটা খেলার মাঠ, যেখানে কিন্তু অনেকেই খেলাধুলা করছে। নতুন যে ভবন রয়েছে তার মধ্যে অন্যতম ছিল আমাদের হচ্ছে অডিটোরিয়াম। সেই অডিটোরিয়াম হয়তো আমরা এখন এসেছি বন্ধ থাকতে পারে, কিন্তু আমরা আমাদের হাতের বাঁ পাশে যদি একটু তাকাই, দেখতে পাবো স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার নামে একটা সেন্টার রয়েছে, যেখানে হচ্ছে আমি জানি না এখানে কি করা হয়। আমরা সম্ভবত কথা বলবো। এবং খুলনা আমি আন্তরিকভাবে দুঃখিত, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু হল রয়েছে। এখানে আমরা আরও কিছু দেখতে পাচ্ছি, যেমন এই হলটা একটু যদি আমরা সামনে তাকাই, ডক্টর এম এ রশিদ হল রয়েছে এখানে। এবং এর আশেপাশে আমরা একটা বুথও দেখতে পাচ্ছি, এবং এই দিকটাতে বট গাছ এবং একটা সুন্দর গেট রয়েছে। গাছটি দেখতে কিন্তু আমি খুলনা এই যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলছি, যে এখানে আমরা কিন্তু খুবই সুন্দর সুন্দর গাছ দেখেছি, যেটা সত্যি সত্যি মনোমুগ্ধকর। আমার এই পাশে একটা স্ট্যাচু আছে, যেটা হচ্ছে বাংলাদেশের ভাষা শহীদদের বা দুর্বর বাংলা নামে রয়েছে এখানে। খুবই সুন্দর লাগছে বিষয়টি। আমরা এখন দাঁড়িয়ে আছি খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের সামনে। এবং আমার যদি একটু বাম পাশে যদি একটু দেখাই, যে এখানে কিন্তু খুব সুন্দর একটা মসজিদ রয়েছে। আর একদম সোজা যদি একটু দেখাতে চাই, এই যে ভবনগুলা, এই ভবনগুলার সামনের যে ভবনটি রয়েছে সেটা হচ্ছে লাইব্রেরি এবং হচ্ছে একাডেমিক ভবন আমার মনে হয়েছে। তবু আমরা সামনে যেয়ে দেখব যে আসলে কি আছে। এবং অবশ্যই একটা আইটি পার্ক রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের একদম পুকুরের পাড়ে। আমার সামনেই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার। আমার ডান পাশে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি ভবন। এই সুন্দর ভবনগুলোর সাথে আমি যদি এই ভবনটি দেখাতে চাই, আসলেই আরও সুন্দর ইউআরপি ভবনটি। আমি জানি না যে আসলে এখানে কি হয়ে থাকে, তারপরও এই ভবন এবং বিশেষ করে আমি যেটা দেখাতে চাই, যে ভবনের একদম নিচের যে রাস্তাটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর আর্ট করা রয়েছে, যেটা দেখতে আসলেই অনেক আকর্ষণীয় এবং সুন্দর লাগছে। এবং প্রত্যেকটা ভবন যেগুলো রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং আলাদা আলাদা সুন্দর ডিজাইন রয়েছে আমার মনে হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ের সামনে। এর সামনেই রয়েছে খুব সুন্দরী একটি এর সামনে রয়েছে খুব সুন্দর একটি পদ্ম পুকুর। এবং পদ্ম পুকুরের প্রায় তিন পাশে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে, যেটা দেখতে সত্যি সত্যি অসাধারণ লাগছে। এবং বাকি তিন পাশে এক পাশে রয়েছে একটি বিজ্ঞান ভবন, এবং এর আরও একটু পাশে রয়েছে কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার। এবং
এই যে তিনটা ভবনের ঠিক সামনেই বলা চলে খুবই সুন্দর একটি পুকুর রয়েছে, যেটা আসলেই দেখতে অসাধারণ মনে হয়। এবং পুকুরটি ঠিক সামনে রয়েছে প্রশাসনিক ভবন, এবং এরপরও আমরা দুই পাশে দুইটি ভবন দেখতে পাচ্ছি। আমরা আজ অল্প সময়ের মধ্যে ঘুরে দেখেছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কিছু জায়গা, যেখানে আমরা দেখতে পেয়েছি খুবই সুন্দর হল এবং অডিটোরিয়াম থেকে শুরু করে অনেক জায়গা রয়েছে, এবং শেখ কামাল আইটি সেন্টার রয়েছে। এছাড়াও আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একদমই আমার মনে হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর পরিবেশ, এবং আমি যতটুকু দেখেছি যে কোনো ময়লা নাই, আবর্জনা নাই, এটা আমার কাছে সত্যি সত্যি খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন এখানে, এবং এখানের সম্মানিত শিক্ষক থেকে শুরু করে যারা কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং ছাত্রছাত্রী রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের লাইভটি শেয়ার করবেন, অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।